চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কলম বিরতির ডাকে ইসলামী ব্যাংকের কর্পোরেট ব্রাঞ্চ বন্ধ করে বাইরে অবস্থান নিয়েছে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। এই মুহূর্তে রাজধানীর দিলকুশায় আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বিশেষ করে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যে আন্দোলন চলে আসছে গত 1 তারিখ থেকে আজও কিন্তু সেটির ধারাবাহিকতা ধরে রেখেছে সে ব্যানারের মধ্যেই। এবং একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, গতকাল একটি ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে 2 ঘন্টার কলম বিরতির দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যারা আন্দোলনকারী রয়েছেন তারা। এবং তারই প্রেক্ষিতে আজ সকাল থেকে আমরা এসে দেখেছি বাইরে যে শাটার সেটি বন্ধ করে রাখা হয়েছে এবং সেখানে একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইসলামী ব্যাংকের ভেতরে, শাখার ভেতরে এরই মধ্যে যারা ঢুকতে পেরেছিলেন, যেসব গ্রাহকরা, তারা তাদের সেবা পেয়েছেন। এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টার কাছাকাছি হতে চলল। অনেক প্রথম দিকে যে কর্মকর্তারা রয়েছেন তাদেরও বেশ খানিকটা ঝামেলা পোহাতে হয়েছে শাখাগুলোতে ঢোকার ক্ষেত্রে বা প্রবেশের ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদেরকে আইডি কার্ড দেখিয়ে তাদেরকে ব্যাংকে প্রবেশ করতে হয়েছে। তবে যে অনেক গ্রাহক এর পরবর্তীতে যারা এসেছেন তাদেরকে ফিরে যেতে হয়েছে অথবা বলা হয়েছে যে 12টার পরে যেন তারা এসে সেবা গ্রহণ করেন। এই মূলত ছিল আজকে ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সমাবেশ রয়েছে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে। সেখানে বাইরে কিন্তু আমরা শুনতে পাচ্ছি সেখানে তারা মানববন্ধন করছেন, অবস্থান করছেন এবং অন্যান্য শাখা থেকেও অনেকগুলো শাখাতেই এ ধরনের ঘটনা ঘটেছে। শাটার বন্ধ করে রাখা হয়েছে, বাইরে অতিরিক্ত নিরাপত্তা রাখা হয়েছে। আমরা দেখেছি পুলিশ এবং অন্যান্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সে জিনিসগুলো তারা অবস্থান নিচ্ছেন এবং যারা গ্রাহক এসছেন তারা তাদের কার্যক্রমগুলো কখন আসলে স্বাভাবিকভাবে চলবে সেই বিষয়গুলো তারা তথ্য চেয়েছেন। এই মূলত ছিল আমার কাছে এখন পর্যন্ত ইসলামী ব্যাংককে কেন্দ্র করে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলে আসছে গ্রাহকদের ব্যানারের আন্ডারে, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর দিলকুশায়।